কংগ্রেসের মাধ্যমে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি, এরপর তৃণমূল ঘুরে বিজেপিতে যোগদান। বিচিত্র রাজনৈতিক ক্যারিয়ারে বারবার দল পরিবর্তন করলেও নানা ইস্যুতে বলিষ্ঠ কণ্ঠস্বর আর বিতর্কিত মন্তব্যের জন্য শুধু পশ্চিমবঙ্গ নন, সীমান্ত পার করে বাংলাদেশেও বেশ পরিচিত নাম শুভেন্দু অধিকারী। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু ধারণা করা হচ্ছে তিনিই হতে চলেছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ড, অনুপ্রবেশ কিংবা মমতা সরকারের অনিয়ম দুর্নীতি ইস্যু পেলেই তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করাতে কার্পণ্য করেন না পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অন্যতম কাণ্ডারি শুভেন্দু অধিকারী। বাংলাদেশ বিরোধী অবস্থানে বরাবরই তাকে দেখা গেছে উচ্চকণ্ঠ। নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দুর রাজনীতিতে হাতেখড়ি 1980-র দশকে। কাঁথির প্রভাত কুমার কলেজ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু। এরপর 1995 সালে কাঁথি পুরসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হন। তবে কংগ্রেসে খুব বেশি দিন থিতু হতে পারেননি শুভেন্দু। 1998 সালে দল পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। 2006 সালে ঘাসফুলের টিকিটে কাঁথি দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর শুভেন্দুর রাজনৈতিক জীবনে টার্নিং পয়েন্ট আসে 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে। সে সময় 10,000 কৃষকের জমি অধিগ্রহণ করে ইন্দোনেশিয়ার একটি কোম্পানিকে রাসায়নিক কেন্দ্র নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন বাম সরকার। এতেই ফুঁসে ওঠে পূর্ব মেদিনীপুর। কৃষকদের সঙ্গে নিয়ে মমতার শুরু করা আন্দোলনের সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। এ সময় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্ব দেন তিনি। সাহসিকতার পুরস্কারও পেয়ে যান খুব দ্রুত। 2008 সালে মদন মিত্রকে সরিয়ে যুব তৃণমূলের সভাপতি হিসেবে শুভেন্দুকে বেছে নেন মমতা। এরপর 2009 সালে প্রথমবারের মতো পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন শুভেন্দু। 2014 সালেও আসনটি থেকে ফের এমপি নির্বাচিত হন তিনি। তবে সে বছর যুব তৃণমূলের সভাপতি পদ থেকে শুভেন্দুকে সরিয়ে সৌমিত্র খাঁকে বেছে নেন মমতা। শুরু হয় মন কষাকষি। এরপর দ্বন্দ্ব তুঙ্গে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক রাজনীতিতে নাম লেখালে। যুবা নামে একটি সংগঠন গড়ে তোলেন অভিষেক। এ সময় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ ঝাড়েন শুভেন্দু। তবে ঝড় সামলে নিয়ে 2016 সালে শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিধায়ক আসনের প্রার্থী করেন মমতা। চেনা মাঠে জয় পান শুভেন্দু, দেয়া হয় পরিবহন মন্ত্রীর দায়িত্ব। কিন্তু সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে 2019 সালের লোকসভা নির্বাচনের পর। সে সময় পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল ভালো ফল না করায় পর্যবেক্ষকদের পদ থেকে শুভেন্দুকে সরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে দলীয় পর্যবেক্ষকের পদ তুলে নেন মমতা। সে সময় একাধিক জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু। দলের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। অবশেষে মমতার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তিনি। এরপর 2020 সালে মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে পদ্ম শিবিরের নাম লেখান শুভেন্দু। প্রতিশ্রুতি দেন দলের যে কোনো ভূমিকায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার। 2021 সালে নন্দীগ্রাম থেকে মমতাকে হারিয়ে বিজেপির আস্থাভাজন হিসেবে সমাদৃত হন শুভেন্দু। তার কাঁধে রাজ্যের বিরোধী দলীয় নেতার দায়িত্ব তুলে দেন মোদি। এরপর থেকেই পদ্ম শিবিরের পক্ষে জনমত যাচাইয়ে মাঠ ঘাট চষে বেড়ান শুভেন্দু। এই শুভেন্দু কিন্তু নিদারুণভাবে বাংলাদেশ বিদ্বেষী। ইসরায়েল যেভাবে গাজাবাসীকে শিক্ষা দিয়েছে, বাংলাদেশিদের সেভাবে শিক্ষা দেওয়া উচিত, এমন উদগ্র আকাঙ্ক্ষা ব্যক্ত করার মাত্র 4 মাসের মাথায় পশ্চিমবঙ্গে গদিনসীন হতে চলেছেন তিনি। 2025 সালের ডিসেম্বরে শুভেন্দু বাংলাদেশকে তাচ্ছিল্য করে বলেন, অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। ভারত এখন তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। বাংলাদেশ জানে না আমাদের সেনা পাঠানোর দরকার হবে না। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে 5 থেকে 7টি ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে বাস্তবে কি ঘটে তা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা।